হিন্দু বলে মেরেছে, বলুন। দাদাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন, বলুন আপনি। আপনি কি কালমা পড়তে জানেন? না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। ও চোখের সামনে ওর বাবা হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই। জিহাদ 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি জয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধ একটা পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে যে কোনো ধরনের ঘটনা। কেননা ইতিমধ্যে ভারত তার যে সামরিক যে সদস্য রয়েছে এবং বিমান যে বাহিনী রয়েছে সেটাকে তারা ইতিমধ্যে তারা নির্দেশ দিয়েছে যে কোনো বিষয়ে, যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো বিষয়ের জন্য তারা জানাতে সর্বদা প্রস্তুত থাকে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু তার যে সশস্ত্র বাহিনী সেটার মধ্যে তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। এই বিষয়টিকে আর এক ধাপ এগিয়ে নিতে ভারত ইতিমধ্যে এক ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে, যা ভারত এবং পাকিস্তান যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত 5টি চুক্তি ভারত ইতিমধ্যে স্থগিত করেছে। তার মধ্যে এক নম্বর হলো ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করছে, যা 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে ভারতের মধ্য থেকে যে পানিটা যায় সে পানিটা পাকিস্তানের বহু মানুষের জীবন জীবিকা উপর নির্ভর করে। 2 নম্বরে 28 অগাস্ট সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে ওই সীমান্ত দিয়ে আসা আগতদের 1 মের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হচ্ছে। 3 নম্বরে সার্ক ভিসা বাতিল ঘোষণা করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে এই বিষয়ে আসা নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 4 নম্বরে দিল্লিতে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। 1 সপ্তাহের মধ্যে দেশ ফেরত দিতে বলা হয়েছে। 5 নম্বরে হাই কমিশনে থাকা কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে 30-এ নামিয়ে আনার কথা জানিয়েছে। তো এই পর্যন্ত পরিস্থিতি একটা যুদ্ধ অবস্থা বা একটা সংঘাত নিয়ে আসার পক্ষে যথেষ্ট। এছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে উভয়ের দিক থেকে সামরিক যে একটা উপস্থিতি সীমান্ত এলাকায়, সেটা নিয়ে মূলত ভারতে এবং আগে যেমন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতো, তেমন একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন দেখার বিষয় ভারত এবং পাকিস্তান উভয় এই বিষয়টিকে যুদ্ধ পর্যন্ত নিয়ে যায় কিনা, না এর ক্ষেত্রে মধ্যস্থতাকারী কোনো দেশ আসবে কিনা, বা এটাকে এভাবে নিয়ে যাবে কিনা সেটাই দেখার বিষয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতের যে স্থানীয় যে মুসলিমরা রয়েছে তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যে এটার বিরূপ প্রভাব না আবার মুসলমানদের ওপর পড়ে। কেননা এখানে যে নাগরিকগুলো মারা গেছে তারা অধিকাংশগুলোই যারা স্থানীয় যারা রয়েছে এবং যারা সেখান থেকে ফেরত এসেছে তাদের ভাষ্যমতে তারা সকলেই হিন্দু। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মুসলিম একটা সন্ত্রাসমূলক যে একটা বার্তা রয়েছে পশ্চিমাদের দেওয়া, ভারত অনুসরণ করে যে মুসলিমরাই মূলত এই ধরনের ঘটনা ঘটে, সে তার একটা বিরূপ প্রভাব না মুসলিমদের ওপর পড়ে, সে দেশের স্থানীয় মুসলিমদের ওপর। ইতিমধ্যে ওয়াকফ বিলকে নিয়ে কেন্দ্র করে ভারতের যে ওয়াকফ করা সম্পত্তিগুলো নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সেটার মধ্যে এই যে দ্বন্দ্বটা, সাম্প্রতিক সময়ে যে দ্বন্দ্বটা বা সংঘাত যেটা হলো, এটা আরেক ধাপ নিয়ে যায় কিনা সেটাই এখন বিশ্ববাসী তাকিয়ে রয়েছে। ভারতের পদক্ষেপ মূলত কি হতে পারে এক্ষেত্রে, এবং অনেক যে মুসলিম রয়েছে তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক বিজিবি নেতারাই মূলত এটার দোষারোপ করতেছে মুসলিমদের ওপর, সন্ত্রাসবাদ বলতেই তারা মুসলিমদেরকে দোষারোপ করতেছে। তাই এটা নিয়ে মূলত এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে মুসলিমদের ওপর কোনো ধরনের পদক্ষেপ পড়ে কিনা বা মুসলিমদের ওপর অত্যাচারের মাত্রা বাড়ে কিনা। ইতিমধ্যে বিজেপির এক নেতা বলেছেন যে 26 জনের বদলে 260 জনের লাশ তারা চান। তো
তো এই বিষয়গুলো নিয়ে মূলত ভারত পাকিস্তানের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেখানেও একটা উস্কে দিচ্ছে যে এই যে মৃত্যুটা সেটা কি ভারতের স্থানীয় মুসলিমদের না পাকিস্তানের সদস্যদের বা পাকিস্তানের নাগরিকের মৃত্যুর বিষয়টা, এটা নিয়ে মূলত এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ চলছে। তো এখন দেখার বিষয় যে এটা নিয়ে আগামীতে কি হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আরও জানাবো। তদন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।